নমস্কার বন্ধুরা, জিরাঙ্গা বৌদ্ধ মঠ থেকে প্রায় 50 কিলোমিটার সফর করে এসে পৌঁছালাম তপ্তপানি উষ্ণ প্রস্রবণের কাছে। তপ্তপানি উষ্ণ প্রস্রবণ আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের মতনই। আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, সেই জন্য ছবি হয়তো খুব ভালো একটা উঠবে না বা ভিডিওটা ভালো হবে না, কারণ রাত্রি হয়ে গেছে। তপ্তপানি উষ্ণ প্রস্রবণ মোহনা থেকে 18 কিলোমিটার দূরে এবং ব্রহ্মপুর শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সালফার মিশ্রিত ঝর্ণার জল। আপনারা দেখছেন কীরকম জলটা ফুটছে, যেটা আমরা বক্রেশ্বরে দেখতে পাই। এই है हॉट स्प्रिंग, गरम जल यही है ना, गरम पानी। প্রাকৃতিক সবুজ পাহাড়ে ঘেরা তপ্তপানি উষ্ণ প্রস্রবণ। শীতকালে এই স্থানের সালফার ঝর্ণার জল খুবই মনোমুগ্ধকর। ঝর্ণার জল বন্ধা মহিলাদের জন্য ঔষধিভাবে ব্যবহৃত হয়, ধন্য সন্তানের জন্য। ত্বকের সমস্যায় তপ্তপানির গরম জল বেশ ভালো। এখানে দেবী কুচিন্দার মন্দির এবং ভগবান শিব মন্দিরটি প্রাকৃতিকভাবে ফুটন্ত জলসহ একটি উষ্ণ প্রস্রবণ এলাকায় অবস্থিত। উষ্ণ প্রস্রবণ থেকে এবার যাচ্ছি দেবী কুচিন্দা এবং বাবা মহাদেবের মন্দির দর্শন করতে। পর্যটক ও ভক্তরা এখানে আসেন শুধুমাত্র এই গরম জলে স্নান করতে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ও উপভোগ্য। তপ্তপানি উষ্ণ প্রস্রবণ খোলার সময় সোমবার থেকে রবিবার সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বছরের যে কোনো সময় তপ্তপানি উষ্ণ প্রস্রবণ দেখার সেরা সময়। ওই দেখা যাচ্ছে দেবী কুচিন্দা। দেবী কুচিন্দা অনেকটা মা কালীর মতন দেখতে। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মত। আপনারা যদি আমার জিরাঙ্গা বৌদ্ধ মঠের ভিডিওটি মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার জিরাঙ্গা বৌদ্ধ মঠের ভিডিওটা দেখে নিতে পারেন। তপ্তপানি উষ্ণ প্রস্রবণ গঞ্জাম জেলার অন্যতম সেরা পর্যটন স্থান এবং একটা পিকনিক স্পট। এইবার এখান থেকে বেরিয়ে চলে যাব উড়িষ্যার একটা বিখ্যাত সৈকত শহর গোপালপুর। তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে গেছে। আমাদের এখনো অনেকখানি যেতে হবে।
আপনাদেরকে কয়েকটা আমাদের রাজ্যের ভিডিও দেখাবো, তারপরে আপনাদের দেখাবো গোপালপুর।